হ্যালো, চলে এসেছি শিবরাত্রির একটা ছোট্ট ভ্লগ নিয়ে, যেটা অনেক দিন ধরে আমার ফোনে ছিল। এডিট করতে করতেই আমার দেরি হয়ে গেছে। যাই হোক, সকালবেলা রাধারানী আর গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তারপরে মা যেহেতু বাড়িতেই শিব ঠাকুরের পুজো করবে, মা তো মন্দিরে যায় না, আর অতক্ষণ উপোসত মা থাকতে পারবে না, সবাই জানো। তো ওই জন্য মা আগের থেকেই জল ঢেলে পুজো করে নিল। তো বাবা আর আমিও ঘরে জল ঢেলে নিলাম একবার, তারপর তো মন্দিরে গিয়ে আমি পুজো দেবই। তো আমার না মানে খুব ভালো লাগে যখন শিব ঠাকুরের মধ্যে যখন দুধটা ঢালা হয় না, দেখো অদ্ভুত এক ভালো লাগে, যেন একভাবে যেন শিব ঠাকুরকে দেখে যেতে ইচ্ছা করে, এত ভালো লাগে। আর তারপরে আমি আলতা পরে নিচ্ছিলাম। আমার না আলতা পরতে খুব ভালো লাগে, দেখবে আলতা পরলে না পায়ে বেশ একটা আলাদাই সৌন্দর্য আসে। তারপরে আমি রেডি হয়ে নিচ্ছিলাম পুজো দিতে যাব বলে। আর আমি সবুজ চুড়ি পরছিলাম। অনেকে না সবুজটাকে খুব শুভ বলে মনে করে শিবরাত্রি বা শিব পুজোর ক্ষেত্রে, যেহেতু বেলপাতার রঙও সবুজ। আই থিঙ্ক দ্যাটস ওয়াই, আই ডোন্ট নো, বাট কেন সবুজ চুড়ি পরে আমি জানি না। তো তোমরা যদি জানো তো বলো। হ্যাঁ, সবাই পরে জানি, পরলে ভালো, পরতে হয় বা পরলে ভালো লাগে বেশ, তো ওই জন্যই আমিও পড়ি, বাট এক্স্যাক্ট রিজনটা আমিও জানি না। তো তোমরা যদি জেনে থাকো তো প্লিজ আমাকে জানিও। তো আমি পুজো দিয়ে এসে আগেই প্রসাদ খেয়ে নিয়েছিলাম, তারপরে দইয়ের লস্যি, হ্যাঁ লস্যি তো দইয়েরই হয়, যাই হোক দইয়ের লস্যিটা খেলাম, টক দইয়ের। তারপরে আমি একটুখানি ছবি তোলার চেষ্টা করছিলাম, বাট আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমি জানি না কেন। আর আমার হাতেও বিশাল ব্যথা করছিলো, কারণ অনেকক্ষণ ধরে প্রায় হাতে সব কিছু নিয়ে দাঁড়িয়েছিলাম। তো প্রচুর টায়ার্ড হয়ে গেছে, আমি ছবি তুলতে গিয়ে, ভিডিও বানাতে গিয়ে কিছুই করতে পারিনি। আর ডিনারে ছিল হচ্ছে ছাতুর লুচি আর সাথে ছোলার ডাল। সো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে।